মিসাইল হামলার জেরে আবারও আতঙ্ক ছড়ালো ইসরায়েলে। জেরুজালেমের সতর্কতা সাইরেন বেজে উঠলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করেন সাধারণ ইসরায়েলিরা। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ ও টাইমস অফ ইসরায়েল। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি বিদ্রোহীরা। গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি, যার বেশিরভাগই প্রতিহতের দাবি ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF এর। তারা জানায় ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে। در روزهای آینده ارتش اسرائیل به حملات বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোস। এক বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনের ভাগ্য হবে তেহরানের মতো। যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত বাড়াবে, সে হাত কেটে ফেলা হবে। গত মাসে ইরান ইসরায়েল 12 দিনের সংঘাতের কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, তেহরানের সাপের মাথা আঘাত করার পরে এবার ইয়েমেনের হুতিদের পালা। ইয়েমেনকেও ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি বার্তা দেন তিনি। এই ঘটনায় ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিবৃতি দিয়ে জানিয়েছেন, তারা ইসরায়েলের বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অন্তত 4টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ঘটনার পর ট্রাম্প প্রশাসনে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্সে এই পোস্ট দিয়ে বলেন, আমরা ভেবেছিলাম ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হয়েছে, কিন্তু হুতি আবারও মিসাইল হামলা চালালো। মনে হচ্ছে এবার বিটি বোমা ইয়েমেনও ফেলতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।